এই যে তোমাদের একটা ভুল ধারণা আছে, আমি ভাঙতে চাই আজকে। তোমরা ভাবো যে হুজুর ইংরেজি বলে, সুন্দর জুব্বা পরে, সুন্দর টুপি পরে, সেই মনে হয় সবচেয়ে বড় জ্ঞানী। অ্যাবসলিউটলি রং আইডিয়া। মাথায় রাখবা, জ্ঞানের পরিচয় জামায় নয়, জ্ঞানের পরিচয় ইংরেজিতে নয়। মূল আলেম হচ্ছে সেই আলেম যে আলেমের কথা শুনলেই আমার আখিরাতমুখী হতে মনে চায়, ঠিক কিনা বলেন? অতএব ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল, টিকটকে ভাইরাল, এই ট্রেন্ড চেঞ্জ করতে হবে। ভাইরাল বক্তার জন্য নয়, একজন যোগ্য একনিষ্ঠ ইখলাসওয়ালা আলেমের কথা শুনে নিজেকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সেই তৌফিক দান করুক, আমরা সকলেই পড়ছি আমিন। এখানে আমাদের কাটাখালী মাদ্রাসা আছে না, ওনার যিনি মুহতামিম, আমার খুব ভালোবাসার একজন মানুষ, শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব, অনেক একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। রাজশাহীর মাঝে যতগুলো মাদ্রাসাতে, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? রাজশাহীতে অনেক কমই মাদ্রাসা আছে, বাট দুটি মাদ্রাসায় সবচেয়ে বেশি কনস্ট্রাকটিভলি পড়ানো হয়, খুব কড়া নিয়মে। একটা হচ্ছে ইসলামিয়া কাসমি মাদ্রাসা, আর একটা হচ্ছে কাটাখালী মাদ্রাসা। বাকি আমি অন্য মাদ্রাসায় পড়েছি, কোনো বদনাম করছি না। দারুল উসওয়া মাদ্রাসাতে সুযোগ সুবিধা ভালো এবং ওখানে ছাড় দেওয়া হয়, বাট ইসলামিয়া মাদ্রাসা, কাটাখালী মাদ্রাসা, ছাত্র বাসা থেকে আসলে পুরোটা রুলসে চলে আসে, নিয়ম অনুযায়ী চলতে হয়। তো কাটাখালী মাদ্রাসা খুবই কড়া একটা মাদ্রাসা, আমি জানি। তো কাটাখালীর অনেক ছাত্র ভাইরা আসতে পারেন, ওস্তাদরা হয়তো শুনতেও পারেন। প্রত্যেকের জন্য দিল খুলে দোয়া করি, আল্লাহ কাটাখালী মাদ্রাসাকে ইসলামের একটা বিশাল বড় দুর্গ হিসেবে কবুল করুন, আমিন। এবং প্রতি বছর তারা বড় বড় আলেম দিয়ে মাহফিল করায়। আমি দোয়া করি আল্লাহর কাছে যে প্রত্যেকটা মাহফিলের ওয়াসিলায় যেন আল্লাহ তাআলা যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল করে, আমিন। যুবক ভাইয়েরা, আজকে কয় তারিখ বলেন তো সবাই আপনারা? দেশটা কি পরাধীন না স্বাধীন? আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি সবাই জালেমের গোলাম হয়ে মরতে চান? এত আসতে কেন? জালেমের গোলাম হয়ে মরতে চান? আপনারা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে মরতে চান? সাইদি সাহেব একটা কথা খুব ভালো করে বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। আবু সাইদের নাম শুনছেন না আপনারা সবাই? এই স্টাইলটা মনে আছে? 2 হাত 2 দিকে দিয়েছে, কর গুলি। ভূমিকায় কথা বললে অনেক কথা বলা হয়ে যায়, একটা কথা বলেই ফেলে। আচ্ছা, ওকে গুলি না করে পুলিশরা চাইলে বুঝাইতে পারতো না? স্টেজের সাউন্ড, আপনাদের সাউন্ড নাই। গুলি না করে বুঝাইতে পারতো না, ভাই তুমি সাইডে যাও? পারতো কি পারতো না? যখন ওপেনলি মিডিয়ার সামনে তারা গুলি করেছে, তখন আল্লাহ বলছেন জালিমের পতন আমি আল্লাহ তাআলা সুনিশ্চিত করেছি। কোন বাপের বেটা আছিস, ঠেকায় দেখা আজকে জালিমের পতন। ছাত্রদের রক্ত গরম হয়েছে, মিছিল হয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এই শহীদের বিনিময়ে এই দেশটা আবার স্বাধীন হয়েছে। অতএব এটাই প্রমাণ, শুধুমাত্র মাহফিল করেই দিন কায়েম করা যায় না, স্বাধীন হওয়া যায় না। স্বাধীন হতে হলে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করতে হয়। অতএব আজ কাটাখালীর এই জমিনে আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই, যদি আগামীতে আবার এই দেশে ইসলাম বিরোধী কোনো শাসক আসে, ইসলামকে দমন করতে চায়, আলেমদেরকে বন্ধ করে রেখে দেয়, আর ডাক যদি আসে জীবন দিয়ে, শহীদ হয়ে, রক্ত দিয়ে ইসলামের রাষ্ট্রকে দেশে কায়েম করতে হবে, রক্ত দিতে কার প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।